স্কুল ফাঁকি দিয়ে পার্কে। দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে উত্তরা যে দিয়াবাড়ি, এই দিয়াবাড়ি এখানে যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটি হচ্ছে স্কুল ফাঁকি দিয়ে এবং কলেজ ফাঁকি দিয়ে ইন্টারমিডিয়েটে পড়ুয়া এবং স্কুল ড্রেস পরা যে ছাত্রছাত্রীরা আছে এরা এখানে এসে আড্ডা মারে। আসলে দেখার মতো তেমন কেউ নেই, নিরিবিলি পরিবেশ। এখানে বসে স্কুল ফাঁকি দিয়ে এরা আড্ডা মারছে। তো দর্শক, আমার প্রশ্ন যে কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত, কারণ স্কুল পড়ুয়া যে ছাত্রছাত্রী আছে এদের আসলে বয়সটাই কতটুকু, এবং এরা বাড়ি থেকে বের হয় স্কুলে আসার জন্য স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এবং স্কুল ব্যাগ কাঁধে নিয়ে। বাবা মা নিশ্চিন্তে থাকে যে তাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, স্কুল করবে, ক্লাস করবে, কিন্তু আসলে তারা বাড়ি থেকে স্কুলে আসছে কি না এই বিষয়টাও তাদের খোঁজখবর নেওয়া দরকার। তারা বাড়ি থেকে বের হয়ে স্কুলে না গিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা মারছে এবং এরাই একসময় অপকর্মের সাথে জড়িয়ে পড়ে, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। তো অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের বাচ্চা স্কুলে যাচ্ছে কি না বিষয়টি খেয়াল রাখার জন্য। যখন বাসা থেকে বের হয় অথবা স্কুল এবং কলেজের শিক্ষকদের ফোন নাম্বার যদি রাখেন, মাঝে মাঝে যদি ফোন দেন অথবা স্কুল কলেজে গিয়ে যদি খোঁজ নেন যে আপনার সন্তান প্রতিনিয়ত স্কুলে আসছিল কিনা বা আসছে কিনা, ক্লাস করছে কিনা, তাহলে আপনার সন্তানটা, আর যাই হোক, আপনি যদি সন্তানের এই খোঁজ খবর নেন, আর যাই হোক সন্তান বিপথে যাবে না। আর যদি আপনি সন্তানের কোনো খোঁজ না রাখেন, বাসা থেকে বের হলো, স্কুলে গেল কি গেল না এই বিষয়ে কোনো খোঁজ না রাখেন, এক সময় দেখবেন আপনার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, বিপদগামী হয়ে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে। এমন বহু ঘটনা আমরা দেখি যে সন্তানরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছে। স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা একে অপরের হাত ধরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো বিষয়টা খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে।